ট্রানজিশন পিসের একটা সারফেস ডেভেলপমেন্ট আছে। এই 1 নম্বর প্রবলেমে বলেছে an air conditioning duct connects a circular section of 40 millimeter diameter with a square section of 70 millimeter side through a 75 millimeter long transition piece। এবার এই ট্রানজিশন পিস কি হয় সেটা আশা করি এই পাশের ছবিটা দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো এই ছবিটার নিচে এই যে স্কোয়ার ফেসটা আছে সেটার ডাইমেনশন বলেছে 70 মিলিমিটার সাইড, আর উপরে ওই যে সার্কুলার পোর্শনটা রয়েছে তার ডায়ামিটার হচ্ছে 40 মিলিমিটার, আর সার্কেল থেকে ওই স্কোয়ার এইটুকুর লেন্থ হচ্ছে 75 মিলিমিটার। এবার বলেছে ড্র দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাটারাল সারফেস অফ দ্য ট্রানজিশন ফেস। এই যে সলিডটা রয়েছে এর সারফেস ডেভেলপমেন্ট করতে হবে। বলেছে বোথ সেকশনস অফ দ্য ট্রানজিশন পিস আর কোঅ্যাক্সিয়াল। এই কোঅ্যাক্সিয়াল কথার অর্থ হলো স্কোয়ারের যে সেন্টার আর সার্কেলের যে সেন্টার এটা একই লাইনে হবে, বেসের সাথে পারপেন্ডিকুলার। তো এই লাইনটা আমাদের মাথা না ঘামালেও চলবে। বলেছে অ্যান্ড ইট ইজ রেস্টিং অন ইট স্কোয়ার বেস অন দ্য এইচপি। এই কথাটার মানে হলো ওই স্কোয়ার বেসটা নিচে রয়েছে। তো সেই হিসাবে আমি প্রথমে এই ট্রানজিশন পিসের ফ্রন্ট ভিউ আর টপ ভিউ মানে প্রজেকশনটা ড্র করব। পাশে এই ছবিটা থাকলো যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। এটা হলো এক্স ওয়াই লাইন, এইটা হলো রেফারেন্স লাইন, আর এই এক্স ওয়াই লাইনের নিচে আমি আর একটা লাইন টেনে দিই। স্কোয়ার ফেসের সাইড বলেছে 70, আমি এখান থেকে 70 মিলিমিটার নেব। একটু কানা করে করব তাহলে আমাদের জায়গাতে ধরবে। এখান থেকে এই হলো 70। এবার এই এক্স ওয়াই লাইনে ধরে আমি এই পয়েন্ট দুটো থেকে দুটো পারপেন্ডিকুলার লাইন টানবো। এখান থেকে প্রজেকশন লাইন একবারে তুলে দেবো, এই প্রজেকশন লাইনও একবারে উঠে গেল। এবার এটা 70, এইটাও হবে 70, এই 70 মার্ক করলাম। এইটা দেখবো অটোমেটিক্যালি 70 চলে এসছে। এর মাঝখানে একটা সার্কেল হবে যার ডায়ামিটার 40। এবার সেন্টার পয়েন্ট আনার জন্য কি করব, এখান থেকে আমি 35 নিয়ে নেব। 70 তো এই হলো 35। এই 35 থেকে কি হবে, আমাদের একটা সেন্টার লাইন উঠবে। তো এখানে ধরে আমি এই সেন্টার লাইনটা টেনে দেব। এই হলো সেন্টার লাইন। সেন্টার লাইন এইখানে আর একটা হবে, সেটাও কত, 35 নিয়ে। তাহলে এখান থেকে এইটুকু 70, এর মাঝখানে এই হলো 35। এখানে ধরে এর সাথে প্যারালাল করে এই অ্যাক্সিস লাইন হবে। এইটা হলো সেই 35-এর পয়েন্টটা। সেন্টার লাইনটা তো টাচ হয়েছে কোথায়, এখানটাতে। এখানে 40 ডায়ামিটার দিয়ে একটা সার্কেল। 40 ডায়ামিটার মানে হলো রেডিয়াস 20। তো এখান থেকে আমি 20 নিই। এবার একটা থিক লাইনই হবে, আমি একবারে থিক লাইন করে দেবো। আর এটাকে 12টা ডিভিশনে ভাগ করতে হবে, আমি একবারে 12টা ডিভিশন ভাগ করেই দিই। এবার এই লেন্থটা বলেছিল 75, সেই হিসাবে আমি 75 নিয়ে নেব। তাহলে এই বসালাম 75-এর ঘরে। এক্স ওয়াই লাইনের উপর এই যে এই হচ্ছে 75-এর ঘর, তাহলে এখান থেকে এইটা মার্ক হবে। এই রেফারেন্স লাইনের সাথে এবার প্যারালাল করে আমি উপরের সাইডটা টেনে দেবো। এই যে পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্টগুলো থেকে প্রজেকশন লাইন উঠবে এইখানটা। তার জন্য এই নিচে এই স্কোয়ারের যে সাইড এখানে বসালাম, বসিয়ে এবার এখান থেকে প্রজেকশন করব। এই পয়েন্টগুলো পাবো। মোটামুটি ফ্রন্ট ভিউ আর টপ ভিউ এর কাজ হয়ে গেছে। এখানে থিক লাইন হবে। যেভাবে যেভাবে করছি দেখে সেভাবে থিক লাইন দিয়ে দাও। এইটা হলো ফ্রন্ট ভিউ আর টপ ভিউ। এবার এর সারফেস ডেভেলপমেন্ট করার জন্য আমি কি করব,
আমার ট্রু লেন্থ লাগবে, আর তার জন্য আমি প্রথমে এখানে নাম্বারিং দেবো, এ বি সি ডি, আর এই যে চারটে পয়েন্ট, এই চারটে পয়েন্টেরও নাম দিয়ে দেবো, 1 2 3 4। এবার যদি প্রজেকশন ওঠে তাহলে এই 1 এর প্রজেকশন উঠবে এইখানটায়, তাহলে এটা হবে 1 ড্যাশ, আর এটা উঠলে পিছনে 4 থাকবে, ফলে 4 ড্যাশ, তাহলে ব্র্যাকেটে 4 ড্যাশ। ঠিক একইভাবে এটা উঠলে 2 ড্যাশ, ব্র্যাকেটে হবে 3 ড্যাশ। এবার এই পয়েন্টগুলো যদি এখানে তুলি তাহলে এ থেকে উঠলে এই পয়েন্ট হবে এ ড্যাশ, এটা উঠলে বি ড্যাশ, এটা উঠলে সি ড্যাশ, তারপর ডি উঠলে এখানে ডি ড্যাশ, ই উঠলে ই ড্যাশ, এফ এফ ড্যাশ, জি জি ড্যাশ, তারপর এইচ, এইচটা এফ এর পেছনে, তাহলে ব্র্যাকেটে এইচ ড্যাশ, তারপরে আইটা ই এর পেছনে, তাহলে এখানে ওপরে ব্র্যাকেটের ভেতরে আই ড্যাশ, জেটা পেছনে, তাহলে ব্র্যাকেটের ভেতরে জে ড্যাশ। ঠিক একইভাবে কে আর এল হবে। ট্রু লেন্থ আনার জন্য আমি কি করব, আমি এখানে 2 এর সাথে এই ডি পয়েন্ট, 2 এর সাথে ই পয়েন্ট, 2 এর সাথে এফ, 2 এর সাথে জি, এই লাইনগুলোকে আমি কনসিডার করে নেব। আমি এইভাবে আগে প্রথমে একটু মিলিয়ে নিই, কিভাবে মেলাচ্ছি তোমরা একটু দেখে করে নাও। আমি কি করলাম, 2 এর সাথে ডি আর জি জুড়লাম, 3 এর সাথে জি আর জে জুড়লাম, 4 এর সাথে জে আর এ, আর 1 এর সাথে এ আর ডি, এইগুলো জুড়ে দিলাম। আর বাকিগুলো এই এইচ আই এর সাথেও 3 জুড়বে, কিন্তু আমি জুড়লাম না, কারণ কি, কারণ এখান থেকে এটা জুড়ে দিয়েছি। 2F যে লেন্থটা আছে, 2F এর লেন্থ, এইচ এই ফিগারের ভেতর 2F 2E এই দুটো লেন্থ সেম। ঠিক একইভাবে 3H আর 3I এই লেন্থটা এই 2F এর সাথে সেম, এই জন্য আমি আলাদা করে আর টানিনি। এবার আমি এখানেও কিছু লাইন টেনে দেবো। আমার ট্রু লেন্থ লাগবে কি কি, 2G আর 2F, এই দুটোর আমার ট্রু লেন্থ লাগবে। 2G পেলে আমি বাকি সবগুলোর পেয়ে যাবো, 2G লেন্থ, 3G লেন্থ, 3J, 4J, 4A, 1A, 1D আর 2D, এই 8টা লাইনের লেন্থ সেম, ফলে আমি 2G এর ট্রু লেন্থ পেয়ে গেলে বাকিগুলোর ট্রু লেন্থ পেয়ে যাবো। ঠিক একইভাবে 2F এর লেন্থ, 2E এর লেন্থ সেম, এর সাথে আবার 3H 3I এটা সেম, 4K 4L এই 3I 3H এর সাথে সেম, ঠিক একইভাবে এই দুটোও সেম। তাহলে আমার এইটা আর এইটা, এই দুটো ট্রু লেন্থ লাগবে। এবার তার জন্য কি করব, এই লাইনটাকে আমি একটুখানি এক্সটেন্ড করে দেবো। আমি এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন ফেলবো, আর এই লাইনটাকেও আমি একটুখানি এক্সটেন্ড করব। এবার কি করব, এই পয়েন্টটা হচ্ছে এই 2 পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে 2 ড্যাশ পয়েন্ট। এবার 2G, 2G এই লেন্থে আমি কম্পাসে নেব, নিয়ে এই 2 পয়েন্টে বসিয়ে আমি একটা আর্ক টানবো, আসলে এই পয়েন্টে আসবে, এটা হচ্ছে জি পয়েন্ট। ঠিক একইভাবে 2F এই লেন্থটা আমি কম্পাসে নেব, নিয়ে এই 2 পয়েন্টে বসিয়ে এই একটা পয়েন্ট পাবো। এবার এই জি আর এফ কোথায় এসছে, এই লাইন বরাবর, তাহলে এইখান থেকে এখানে প্রজেকশন তুলি। তাহলে এই দুটো পয়েন্ট পেলাম, এইটা একটা, এটা একটা, এটার নাম দিয়ে দেবো এফ ডবল ড্যাশ জি ডবল ড্যাশ। এবার এই যে দুটো লেন্থ পাবো, এই দুটোই হচ্ছে এই 2G আর 2F এর ট্রু লেন্থ। এবার এই ট্রু লেন্থ যখন হলো, এবার আমি সারফেস ডেভেলপমেন্টে আসবো। সারফেস ডেভেলপমেন্ট আমি একদম এইখান থেকে শুরু করব। আমি প্রথমে যে কোনো একটা লাইন টানবো, টেনে এই লেন্থটা দেবো 1 2, তাহলে ওই লেন্থটা কত, ওই লেন্থটা হলো 70। আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম, 2D এই লেন্থটা নেব, মানে 1 2 আর D এই ত্রিভুজটা আমি আঁকবো,
এই ত্রিভুজটা এইখানে হবে। এবার এই ত্রিভুজ আঁকার জন্য 1 2 এই মাপটা নিয়েছি, এবার 2D এই লেন্থটা লাগবে। 2D এর মাপটা আর 2G এর মাপ সেম, তাহলে 2G ট্রু লেন্থ আমি এখানে পেয়েছি, তাহলে এইখানটায় নেব 2G। 2D মানেই হলো 2G। তো এটা নিয়ে এখানে একটা আর্ক, এই পয়েন্ট পেলাম, এটা আমি থিক লাইন করে দেবো। তাহলে এটা কি হলো 1 2, আর এটা হলো ডি বা ডি ডবল ড্যাশ। এই ডি থেকে এই দিকে নেব আর এদিকে নেব, তাহলে এদিকে নেওয়ার জন্য 2G সেই মাপটা তো নেওয়াই আছে, এটাকে আমি একটুখানি এক্সটেন্ড করব। এইটা এই পয়েন্ট থেকে ওইটাকে একটুখানি এক্সটেন্ড করব। এবার 2F এই লেন্থটা এর টু লেন্থ নেব, এই টু লেন্থ নিয়ে এই 2 পয়েন্টে বসিয়ে আরো একটা আর্ক হবে, 1 পয়েন্টে বসিয়ে আরো একটা আর্ক হবে। এবার এই কম্পাস দিয়ে আমি এই ছোট্ট এইটুকু মাপ নেব, ডিই। ডিই বা ইএফ বা এফজি যে কোনো মাপ নিয়ে এই পয়েন্টে বসিয়ে এই পরের লাইনে একটা মার্ক, তারপর এইটাতে বসিয়ে পরের ওই লাইনেই মার্ক, এটাতে বসিয়ে উপরের এইটাতে মার্ক। ঠিক একইভাবে এই পাশেও তাই, এই পয়েন্টে বসে এখানে মার্ক, তারপর এই পয়েন্টে বসে এই লাইনেই আবার মার্ক, তারপর এই পয়েন্টে বসিয়ে এই লাইনে মার্ক। এইভাবে আমি কটা 3টে পয়েন্ট পাবো, 1 2 3টে। আমি আরো একবার বলি, এই ডি পয়েন্টে এই যে ডিই এই মাপটা নিলাম, ডিই ইএফ এফজি জিএইচ এইচআই আইজে সব কটার মাপ সেম। তো ওইটুকু মাপ কম্পাসে নিয়ে ডি পয়েন্টে বসিয়ে পরের এক ডি পয়েন্টে বসিয়ে পরের আর্কে প্রথমে মার্ক করব, তারপর এই পয়েন্টে বসিয়ে ওই আর্কেই একটা মার্ক করব, তারপর এখানে কাটা বসিয়ে পরের আর্কে এই পাশের আর্কে আর একটা মার্ক করব। এ পাশেও তাই, এখান থেকে পরের আর্কে, তারপর সেম আর্কে, তারপর পরের আর্কে। এবার এইটা থিক লাইন হবে। মাঝখানের এই যে 3টে পয়েন্ট পেলাম, 4টে পয়েন্ট পেলাম, এই 4টে পয়েন্ট থেকে আর্ক হয়ে যাবে। এই যে মার্কটা রয়েছে 2 দিয়ে এইটা, এই যে মাপটা রয়েছে নেওয়া, বা এটা হচ্ছে এই 2G এর মাপ, এটা নিয়ে এই পয়েন্টে বসিয়ে এদিকে একটা মার্ক, ঠিক একইভাবে এই পয়েন্টে বসিয়ে এদিকে একটা মার্ক হলো। এবার আবার কি বলছি মাথায় রাখবে, এইটুকু মাপ নিলাম মানে 2G এই মাপটা নিয়ে এই পয়েন্টে বসিয়ে এদিকে একটা মার্ক, এই পয়েন্টে বসিয়ে এদিকে একটা মার্ক। এবার আবার এই 1 2 এই মাপটা নেব, এটা নিলাম, নিয়ে এই 2 পয়েন্টে বসাবো, এখানে মার্ক, আবার এই 1 পয়েন্টে বসাবো, এখানে মার্ক, এই পয়েন্ট। এবার এটা জুড়ে দেবো। এইটা টানার পর এই দুই দিকে যেরকম করে করেছিলাম ঠিক একই হবে, এটার এ পাশে একটা করব, এটার এই পাশে একটা করব। তার জন্য কি এই মাপটা নেব, এই মাপটা হচ্ছে এই 2G এই মাপ নিয়ে এখান থেকে একটা আর্ক, এই পয়েন্ট থেকে এই দিকে একটা আর্ক। এবার 2F এই মাপটা নিয়ে এই পয়েন্টে বসিয়ে এদিকে একটা আর্ক, আবার এই পয়েন্টে বসিয়ে ওই সেম এইটুকু মাপ নেব, এই যে এইটা নিয়ে পর এখানে বসাবো, এখান থেকে এই লাইনে, তারপর এখান থেকে সেম আর্কে, তারপর এখান থেকে পরের আর্কে, এ পাশেও তাই। এইবার আমি যদি একটা জিনিস লক্ষ্য করি,
এইখানে আমাদের কি কি পেলাম, এই যে একদম পুরো ট্রায়াঙ্গুলার যে ফেস সেটা হলো এই যে এই ট্রায়াঙ্গুলার ফেসগুলো। তাহলে এখানে ট্রায়াঙ্গুলার ফেস কটা আছে, একটা দুটো তিনটে চারটে, আমি ট্রায়াঙ্গুলার ফেস কটা পেয়েছি, একটা দুটো তিনটে, ডেভেলপমেন্টে তিনটে সার্কুলার ফেস পেয়েছি। আচ্ছা, এইটুকু হলো এই কার্ভ পোর্শনটা, ওই যে ওপরে যে যে ছবি রয়েছে ওই যে কার্ভ পোর্শন রয়েছে, এইটুকু হচ্ছে ওই কার্ভ পোর্শন। তো কার্ভ পোর্শন কটা আছে, একটা দুটো তিনটে চারটে, এখানে একটা দুটো তিনটে চারটে, চারটে কার্ভ পোর্শন হয়ে গেছে। তার মানে আর একটা ট্রায়াঙ্গুলার ফেস লাগবে, সেটা আমি এদিকে করতে পারি অথবা এদিকে করতে পারি, আমি এদিকে করবো। এবার এর জন্য কি করব, এর জন্য এই যে লেন্থটা আছে এই লেন্থটা নিয়ে আমি এদিকে একটা মার্ক করব, আর্ক, আর্ক হলো। এবার এই 1 2 এই লেন্থটা আবার নেব, এটা নিয়ে এই পয়েন্টটা বসিয়ে এদিকে একটা মার্ক। এইভাবে আমাদের প্রজেকশনটা হবে বা ডেভেলপমেন্টটা হবে। এবার এখানে নাম্বারিং দিতে হবে, 1 2 1 2, এরপরে 3 4, তাহলে এটা হবে 3, এটা হবে 4, এইটাও হবে তাহলে 4। এবার এটা ডি ড্যাশ, এবার 2 আর 3 এর মাঝখানে কি রয়েছে জি, তাহলে এটা হবে কি জি ডবল ড্যাশ, তাহলে ডি, তারপরে জি, তারপরে এটা কি জে, এটা হবে তাহলে জে ডবল ড্যাশ, তাহলে এটা জে ডবল ড্যাশ হলে এটাও হবে জে ডবল ড্যাশ, আর এইটা হবে কি, এটা হবে এ ডবল ড্যাশ। যে 1 আর 4 এর মাঝখানে এ রয়েছে, 1 আর 4 এর মাঝখানে এ। এবার আমি পরপর নাম্বার দেবো, তাহলে এ ড্যাশ, এটা বি ডবল ড্যাশ, এটা সি ডবল ড্যাশ, ডি হলো। বোঝানোর জন্য আমি মাঝখানে দুটো লাইন টেনে দেবো। এইভাবে আমাদের ডেভেলপমেন্টটা হবে। এবার এইখানে আমাদের কিছু ডাইমেনশন দিয়ে দিতে হবে, যেমন ডাইমেনশন ওখানে বলেছে এটা 75, এটা 70, আর এটা 40, সেই হিসাবে আমি একটু ডাইমেনশন দেবো। এইভাবে এর ডেভেলপমেন্টটা হবে।